ক্ষমা করে দিন। রবের দরবারে চোখের পানি ফেলে অপরাধ স্বীকার করার দরকার ছিল। আর আগামী বছর যাতে নেক আমল বেশি বেশি করতে পারেন, আগামী বছরে আপনি বদ আমল থেকে যাতে বেঁচে যেতে পারেন, তার জন্য রবের দরবারে সাহায্য কামনা করার দরকার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আমার দেশের ছেলেগুলো, ইমানদারের ঘরের বেটাগুলো, তারা শরিয়াত মোতাবেক মহান আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চাওয়া তো দূরের কথা, আগামী বছরের জিন্দেগিটা তার জন্য যাতে বরকতময় হয় এজন্য দোয়া করা তো দূরের কথা। ডিজে বক্স নিয়ে আর গান বাজনা নিয়ে বেরিয়ে গিয়েছে, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম। ও বন্ধু, এই নববর্ষ পালনে তো শরিয়াতে জায়েজ নেই। এত বিধর্মীদের কৃষ্টি কালচার, যে বিধর্মীরা তোমার ভাইয়ের রক্তে রঞ্জিত করছে, যে ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর প্রয়াসে লক্ষ লক্ষ হাজার 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 ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত হচ্ছে। তুমি ইমানদারের বেটা বলে দাবি করো, আর তাদের নীতি তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে তুমি জানুয়ারি উদযাপন করতে ব্যস্ত হয়েছ, নিজেকে আবার তুমি মুসলমান বলে দাবি করো। তোমার ভাইয়ের রক্ত যারা নিয়ে ছিনিমিনি খেলছে, তুমি তো সেই ইমানদার, তুমি তো সেই রাসূলের প্রিয় উম্মত। তোমার তো একবার ভাবা দরকার ছিল, আজ ফিলিস্তিন জ্বলছে, ফিলিস্তিন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ওই বিজাতিদের নিয়ম অনুযায়ী আমি উদযাপন করব না জানুয়ারি। ও বন্ধু, হাতে না ধরে পায়ে ধরে বলবো, যারা ভুল করে ফেলেছেন রবের দরবারে ক্ষমা চান, তওবাতুন নসুহা করে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে রোনা জারি করে। আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর কাছে যদি আপনি তওবাতুন নসুহা করেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম জানাজার ফরজ কিফায়া নামাজ আমি আপনাকে যেতে নিষেধ করব না, কারণ নামাজটা বড় মর্যাদাপূর্ণ। শুধু জানাজার নামাজে যদি আমি আর আপনি অংশ নেই, নবী বলেছেন এক কিরাত পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এটা শুধু জানাজায় অংশ নেওয়া। এবারে জানাজার নামাজ সমাধা হওয়ার পর যখন আমরা ওই মাইয়িতকে দাফন করার জন্য যাব, কবরস্থ করার জন্য যাব, মাটি দেওয়ার জন্য যাব, আল্লাহ নবী বললেন আরো এক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদের নামামুলে লিখে দেবে। সবের কাজ আপনি জান, আমি বাধা দেব না, কিন্তু জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ার জন্য আমি হাজির। আমি ফজরের নামাজ পড়লাম না, যোহরের নামাজ পড়লাম না, আসর ও মাগরিব ও এশা ও দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তেরও নামাজ আমি পড়লাম না, শুধু জানাজার ফরজে কিফায়া নামাজ আদায় করার জন্য হাজির। তার মানে মা বাপের খেতে দেব না, সন্তানের উপার্জনের ব্যয় করার উত্তম জায়গা হলো পিতা মাতার পিছনে। কিন্তু আমার কাজটা ঠিক এইরকম হচ্ছে, মা বাপের আমি খেতে দেব না, শুধু খালার হাত ধরে টানাটানি, খালায় একটু পাকা ভাত করে খেতে দেবো। আমার বন্ধু এগিয়ে চলো,
বিশ্ব নবী জানাজাতে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সংবাদ পেলে জানাজাতে যেতেন সেদিনও রাসূল জানাজাতে অংশ নিয়েছেন কিন্তু আল্লাহর নবী সংবাদ পেলেন জানাজায় উপস্থিত হবার পরে মাইয়েতের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবী জানতে পেরেছেন যে কর্তৃপক্ষ জানাজার যে মাইয়েতের জন্য আমি এখানে এসে হাজির হয়েছি ও মাইয়েতের জন্য এখনো কবর খনন কমপ্লিট হয়নি কবর খোঁড়া রেডি হয়নি এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করছেন একটু তিনি ইতস্ততা করছেন সময় নিচ্ছেন কবরের কাজ সমাধা হয়ে গেলে তিনি জানাজায় অংশ নেবেন সোনার বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছোট একটা লাঠির টুকরা ছিল কাঠের টুকরা ওই কাঠের টুকরাটা নিয়ে নবী জমিনের উপরে বসে গেলেন আল্লাহ নবী যত সাহাবা আশেপাশে ছিল তারা সব রাসূলের সম্মুখে এসে জমে গেল বসে গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের উপরে এইভাবে দাগ টানলেন এই টানতে টানতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছিলেন ও আমার সাহাবারা তোমরা কবরের আযাব থেকে নিষ্কৃতি কামনা করো তোমরা কবরের আযাব থেকে মহান আল্লাহর দরবারে পানা চাও সাহায্য কামনা করো বিশ্ব নবী তিনবার বললেন এই কথাটা ও সাহাবারা তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া চাও বন্ধু আমার নবীর একটা অভ্যাস হলো যে কথাটার মর্যাদা ওই কথাটা মর্যাদা সম্পূর্ণ কথা রাসূল বোঝানোর জন্য তিনবার উচ্চারণ করতেন তিনবার বলতেন আর কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ নামাজের মর্যাদা বোঝানোর জন্য 82 বার ঘোষণা করেছেন নামাজের কথা নামাজ কত মর্যাদা সম্পন্ন আপনি অনুমান করেন বোঝার চেষ্টা করেন আমার ভাই এগিয়ে চলুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাজাতে অংশ নিয়েছেন জানাজাতে অংশ নেবার আগে আল্লাহর হাবিব তার সাহাবাদের বললেন সাহাবারা কবরের আযাব থেকে তোমরা পানা চাও আল্লাহর নবী तमाम দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীর জীবনে কোনো অন্যায় নেই নবীর জীবনে কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন জান্নাত উদ্বোধন করে দেবে জান্নাতীদের ঝান্ডা আমার নবীর হাতে থাকবে ও বাবাজি ভাই জানেরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের বলছেন সাহাবারা আমরা যখন কোনো মানুষকে দাফন করি কবরস্থ করি কবরের নিম্ন দেশে শুইয়ে দেই তাকে দাফনের দাফনের কাজ সমাধা করে যখন আমরা রওনা দেই ফিরে আসি বাড়ি থেকে প্রত্যাবর্তন করি আমাদের পায়ের শব্দ তখনও পর্যন্ত কবরবাসী শুনতে পায় এমন অবস্থাতে ওই কবরের ভিতরে দুজন ফেরেশতার আগমন হয় ওই দুজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করার পরে মুর্দা ব্যক্তিকে তুলে বসানো হয় মুর্দা ব্যক্তির ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয় যে রূহ ছিনিয়ে নেওয়ার জন্য লাশে পরিণত হয়েছে ওই লাশের ভিতরে আবার রূহ ফুঁকে দেওয়া হয় লাশটা জিন্দা হয়ে যায় জীবিত হয়ে যায় আল্লাহর নবী বললেন এবার ওই কবরবাসীকে তিনটে প্রশ্ন করা হয় ও তিনটে প্রশ্ন সম্পর্কে দুনিয়ার অধিকাংশ মুসলমানেরা জানে ঠিক না কথা বলে আরবি না জানলেও বাংলায়ও সবাই জানে যে কবরে তিনটে প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার দ্বীন কে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি কে ও আমার ভাইজানেরা
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান কবরের ভিতরে মুনকার নাকির নামী ওই ফেরেশতাদ্বয় প্রশ্ন করবেন, সওয়াল করবেন, কোশ্চেন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, মুমিন বান্দা হয়, আল্লাহর আদেশ আর নিষেধের প্রতি যদি যত্নবান হয়, দুনিয়ার জমিনে মহান আল্লাহর আদেশ আর নিষেধগুলো মান্যতা দিয়ে চলেছে যে ব্যক্তি, এমন ব্যক্তি যদি হয়, তার জবান দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, সে বলবে আমার রব হলো আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দ্বীন কি? আল্লাহর ওই বান্দা বান্দি যদি মুমিন হয়, প্রকৃত মুমিন হয়, তার জবান দিয়ে ওই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের জবাবও বেরিয়ে আসবে, সে জবাব দিয়ে বলবে আমার দ্বীন হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করা হবে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, আল্লাহর নবীকে দেখানো হবে, দেখিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি কে? কারণ আমরা কি নবীরে দেখেছি? কথা বলে এজন্য বন্ধু দুনিয়ার জমিনে ঘুরতে ফিরতে সদা সর্বদা একটু দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ ঘন ঘন দরুদ শরীফ পড়ে। আপনি ওযু অবস্থাতে রয়েছেন, দরুদ পড়েন, ওযু নেই তাও দরুদ পড়ুন, পেশাব পায়খানা ব্যতীত নাপাক দেহ ওটা ছেড়ে দেন, তখন পড়া লাগবে না। পবিত্র অবস্থাতে যখনই থাকবেন দরুদ পড়বেন, বেশি দরুদ পড়বেন। রাতের অন্ধকারে যখন আপনি আরামের বিছানায় শুয়ে পড়বেন, ওই শোয়ার জায়গাটাতে বসে হোক শুয়ে হোক, একটু দরুদ পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। কমপক্ষে ওখানে প্রতিদিন রাতের বেলা 100 বার করে দরুদ পড়বেন। এইভাবে দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে 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 কোনদিন দেখা যাবে আপনার আর আমার ভাঙা ঘরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে। আমার বন্ধু কিন্তু মাথায় নেন আমরা দরুদ সম্পর্কে বড় গাফেল, দরুদ পড়তে আমাদের মন চায় না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, একবার যদি আমি আর আপনি দরুদ পাঠ করি, দরুদ পাঠ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন 10টা রহমত মহান আল্লাহ দান করেন, 10টা রহমত বর্ষণ করেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন এখানে শেষ না, ওই একবার দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের 10টা গুনাহ maaf করে দেবেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন দরুদ তো পড়েছেন একবার, 10টা রহমত বর্ষণ হলো, 10টা নেকি, 10টা গুনাহ maaf হলো, সাথে সাথে মহান আল্লাহ 10টা নেকি আপনাকে দান করবেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য ঘুরতে ফিরতে দরুদ পড়বেন, কোনো লস নেই। যদি মনে করেন সবার সাথে আমার সম্পর্ক ভালো থাক, সবার সাথে সম্পর্ক ভালো থাক, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাক, বা আমি কোনো অশান্তির ভিতরে পড়তে চাই না, একটু বেশি করে দরুদ পড়ে আল্লাহ পাকের যত রহমত বর্ষণ হবে আপনার উপরে, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি তত শান্তিপূর্ণ জীবন পাবেন। যত ঘন ঘন দরুদ পড়বেন তত আপনার লাভ। যে কোনো দরুদ পড়তে পারে। নামাজের ভিতরে যে দরুদ ওটা হচ্ছে দরুদ ইব্রাহিম, ওটা বড় দরুদ। আপনি যদি অত বড় দরুদ সর্বদা না পড়তে পারেন, শুধু যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যেটা আপনার পড়তে ইচ্ছা দরুদ হলে চলবে। দরুদ অনেকগুলো রয়েছে, বললাম তো। দরুদ ইব্রাহিম পড়েন, আপনার যদি মনে হয় দরুদ ইব্রাহিম পড়তে পারো, আপনি দরুদ ইব্রাহিম পড়েন। আর যদি আপনি দরুদ ইব্রাহিম না জানেন, তা একদম সংক্ষেপে খুব শর্টে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলের নাম শোনার পরে আমরা এই দরুদটা পড়ি না, এটাও রাসূলের একটা দরুদ। এই দরুদটা পড়লেও চলবে, যে কোনো দরুদ পড়লে হবে, চলে, দরুদ হতে হবে। আমার ভাই এগিয়ে চলুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেখানো হবে সুন্দর করে, আর দেখিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি কে? যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা প্রিয় রাসূলের আদরের উম্মত, যারা রাসূলের আশিক, আল্লাহ পাকের যারা মুমিন বান্দা বান্দি, তারা আমার নবীকে দেখে চিনতে পারবে আর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবেন, ইনি হলেন আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা জবাব দিয়ে দেবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা না, নবী বললেন তাদের কবরে এই তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কিন্তু এই তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তারা সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে না পেরে তারা বলবে, হায় আফসোস আমরা জানি না, হায় আফসোস আমরা বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, যারা কবরের তিনটে প্রশ্নের জবাব দিতে পারবে, মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। উপর থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরের সঙ্গে আমার জান্নাতের সংযোগ করে দাও, আমার জান্নাতি নিয়ামত যেন আমার বান্দা উপভোগ করতে পারে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আর নবী বললেন, যারা জবাব দিতে পারবে না, তাদের কবরের ভিতরে দোজখের বিছানা বিছানো হবে, আর দোজখের সঙ্গে তাদের কবরের সংযোগ করে দেওয়া হবে। আমার বন্ধু ব্রেনে নেন, মাথায় ঢোকা, যারা প্রকৃত ঈমানদার হবে, কবর নামীয় ওই জায়গাতে তারা সহজে তিনটে প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা প্রকৃত ঈমানদার হতে পারবে না, ও দুনিয়া জমিনে যদিও ওই তিনটে প্রশ্নের উত্তর জিকির করে করেও চলে যায়, আমার আল্লাহ চাইলে ওই তিনটে প্রশ্নের উত্তর ওরা দিতে পারবে না। এজন্য শর্ত হলো প্রকৃত ঈমানদার হওয়া। আমার বন্ধু, প্রকৃত ঈমানদার তো তারা, এই দুনিয়ার বুকে যারা তামাম দুনিয়ার সবকিছুর থেকে বিশ্ব নবীকে মহাব্বত করে যারা বেশি, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, ঘরবাড়ি, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, এমনকি আপনার নিজের জীবনের থেকেও প্রিয় রাসূলকে বেশি মহাব্বত করা লাগবে। যদি পারেন তবেই হব আমরা প্রকৃত ঈমানদার, অন্যথায় রাসূলের ভাষায় আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। আমার ভাই এগিয়ে চলুন। কবর নামী ওই জায়গাতে যদি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান, সবার আগে দুনিয়া জমিনে আপনি প্রকৃত ঈমানদার হয়ে যান। যারা আল্লাহর প্রকৃত ঈমানদার বান্দা বান্দি হবে, তাদের জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর করে সাজাবে। ও বন্ধু, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখবেন, তারা কখনোই ইচ্ছাকৃত গান বাজনার মজলিসে যাবে না। আমি গোড়ায় বলতেছিলাম, আল্লাহর ভয় করতে হবে। কতটা করতে হবে? রবি জানিয়েছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। ওই ভয় করার মতো ভয় যাদের অন্তরে পয়দা হয়েছে, তাদের দেখলে দেখতে পাবেন ওরা জীবনে কোনোদিন গানের আড্ডায় যাবে না, জীবনে কোনোদিন সুদের আড্ডায় যাবে না, জীবনে কোনোদিন মদের আড্ডায় যাবে না, জীবনে কোনোদিন তাদেরকে দেখতে পাবেন কোন খারাপ কাজের সঙ্গে তারা জড়াবে না। ও বন্ধু, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে
ভিতরে রয়েছে তারা কখনোই ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ ছাড়বে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 23 বছরের সংগ্রামটাই তো ছিল নামাজ কায়েম করা। বিশ্ব নবী যে নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহর রাসূল মার খেয়েছেন, আমার নবীর রক্ত ঝরেছে, যে নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহর রাসূলের স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে, যে নামাজ কায়েম করার জন্য বিশ্ব নবী কাবা চত্বরে নামাজ পড়তে যাওয়ার জন্য আমার নবীর মাথাটা ধরে জমিনের সঙ্গে ঠুকে দেওয়া হয়েছে, যে নামাজ কায়েম করার জন্য আল্লাহর নবীর গায়ে ধুলা বালি ছড়িয়ে দেওয়া হয়েছে, যে নামাজ কায়েম করার জন্য বিশ্ব নবীর গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আমি ওই নবীর আদরের উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর 63 বছরের শেষ 23 বছরের সংগ্রাম ছিল নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, অথচ আমি তার উম্মতের দাবিদার। নামাজ পড়ার কথা বললে তখন আর আমার ভালো লাগে না। এজন্য আমি বলি বন্ধু, নামাজ আপনি পড়বেন কি পড়বেন না আপনি ভাবেন, কারণ কবর সব আলাদা আলাদা হবে, যার কবরে তাকে থাকতে হবে, আর যার কবরের সওয়ালের জবাব তাকেই দিতে হবে। সুতরাং নামাজ আপনার পড়া লাগবে। নামাজ পড়লে কবরের জিন্দেগিতে আপনি ভালো থাকবেন, নামাজ যদি না পড়েন কবরের জিন্দেগিতে আপনি মুসিবতে পড়বেন। দুনিয়ার হুজুর গুলোরে সেদিন আপনি খুঁজে পাবেন না। হুজুরের পকেট ভর্তি কিছু টাকা দেবেন, হুজুর বড্ড জোর আপনার কবরের ধারটায় দাঁড়িয়ে আপনার জন্য মাগফিরাত কামনা করতে পারে, কিন্তু আপনি যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যান, হুজুরের ওই মাগফিরাত কামনা করা দোয়া আপনার জন্য কোনো কাজে লাগবে না। বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়বেন না, নবী নামাজি আর বেনামাজির পার্থক্য করেছে আমরা না, দুনিয়ার কোন আলেম না, বিশ্ব নবী পার্থক্য করেছেন। কাফের আর ঈমানদারির মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি আর ভেঙে বললাম না, ওয়াজটা আপনারা ভেঙে নিজে করে নেবেন। রাসূল বলেছেন কাফের আর ঈমানদারের ভিতরে শুধু পার্থক্য রয়েছে, সেটা হলো নামাজ। তার মানে ঈমানদার নামাজ পড়ে আর কাফেরেরা পড়ে না। ও বন্ধু, এজন্য পায়ে দুটো হাত দিয়ে বলবো, নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না, নামাজ ছাড়া আপনি ছাড় পাবেন না। নামাজ কত কঠিন বিষয়, একটা মশলা মাথায় নেন। নামাজ আমাদের কেমন কঠিন পরিস্থিতিতেও আমাদের ছাড় নেই। আপনি একজন ঈমানদার, কোন একজন অত্যাচারী ব্যক্তির কবলে আপনি পতিত হয়েছেন, কোন শাসকের কবলে পতিত হয়েছেন, ওই শাসক আপনার হাত দুটো পা দুটো খুব মজবুত করে বেঁধে রেখেছে, এমত অবস্থাতে নামাজে রক্ত হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আর আপনি নামাজি মানুষ, নামাজ পড়বেন বলি ওই ব্যক্তিগুলোর কাছে দাবি করেছেন, ভাই আমি নামাজ পড়বো, আমার হাতগুলো একটু খুলে দেওয়া হোক, একটু উজুর পানি দেওয়া হোক, উজু করব। ও বাবাজি ভাই জানেরা, আপনি দাবি করেছেন নামাজ পড়বেন বলে, কিন্তু যারা আপনাকে বন্দী করে রেখেছে, বেঁধে রেখেছে, তারা জবাব দিয়ে দিল আপনার হাত পা দড়ি বা শিকল আমরা খুলতে পারবো না। আপনি নামাজ পড়বেন বলছেন, ওযু করার জন্য আমরা আপনাকে পানিও দিতে পারবো না। নিরুপায় হয়ে অসহায়ের মতো তাদের কাছে দাবি করেছেন, ভাই পানি যদি না দেন একটু তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি দেন। তারা সঙ্গে সঙ্গে জবাব দিল আপনাকে তায়াম্মুমের জন্য মাটিও দেওয়া হবে না। এমন পরিবেশ পরিস্থিতিতেও আপনার নামাজ ছাড় নেই। ওরা বেঁধে রেখেছে আপনার
ওযু করবেন পানি নেই, তায়াম্মুম করবেন মাটি নেই, এরকম কঠিন সময় আপনার নামাজ ছাড় নেই। শরীয়তের মসলা তখন আপনার জন্য, ওরা আপনার হাত খুললো না, পা খুললো না, পানি দিল না, মাটি দিল না, কিন্তু আপনি নিয়াত করে নেন আমি পানি দ্বারা ওযু করতেছি। পানি নেই কিন্তু নিয়াত করেন। শরীয়তের মসলা আপনি পানি দ্বারা ওযু করতেছেন, নিয়াত করে নেন। ওযু করার যে পদ্ধতি রয়েছে ওই পদ্ধতি অনুযায়ী আপনি নিয়াত করেন, আমি কুলি করলাম পানি দ্বারা, নাকের ভিতরে পানি দিলাম, মুখমণ্ডল ধৌত করলাম, হাতের কনুই পর্যন্ত ধৌত করলাম পানি দ্বারা, মাথা মাসা করলাম, আমি পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করলাম। বন্ধু আপনার ওযু কমপ্লিট হয়ে গেল। এবার শরীয়তের মসলা হলো আপনার বেঁধে রেখেছে হাত পা, এমত অবস্থায় যদি দাঁড়িয়ে থাকেন, বসার সুযোগ না থাকে, তো আপনি ওই দাঁড়িয়েই ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করুন, নামাজের নিয়াত করে। বসে রয়েছেন, উঠতে পারছেন না, ওই অবস্থায় আপনাকে নামাজের নিয়াত করে ইশারা ইঙ্গিতে আপনার নামাজ আদায় করা লাগবে। এত কঠিন বিষয় যে নামাজের মসলা, ওই নামাজ সহজ বলে যেন ভাববেন না। নামাজ পড়ার কথা বললে কত মানুষ বলে হুজুর আগে নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বানি। আমি বলি যুবক, তোমার মতো কত যুবকের ওই আশা ছিল, ওই স্বপ্ন ছিল আগে সময় হোক তারপরে পড়বানি। তোমার মতো কত যুবক খবর নিয়ে দেখো কবরস্থানে শুয়ে রয়েছে, একবারের জন্য দুনিয়ার কোনো মানুষ তাদের খোঁজ নেয় না। আছে না নেই? আছে। বন্ধুরে আমার, আজ রাতটা পেয়েছেন, কাল দিনের বেলা পাবেন এ নিশ্চয়তা নেই। আজ হাসিবুর এখানে এসেছে, কাল ফজরের আজানের পর তো হাঁকা হতে পারে। আমাদের হাসিবুর আর নেই, বিদায় নিয়েছে, তার জানাজা হবে জোহরের নামাজের পর। তাহলে কিসের জন্য আপনি সময় চাচ্ছেন যে আমাদের এখন নামাজের সময় হয়নি? কবে হবে? 80 বছর পরে, মানে যখন আর উঠতে পারবে না, মাজা কোমর, হ্যাঁ তখন, মানে একটু চেয়ারলে পড়বে। আর চেয়ারলে নামাজ পড়া তো ফ্যাশন হয়েছে। আমি গতদিন ওখানে বলছিলাম, ওই জায়গায় চেয়ারলে নামাজ পড়া এখন একটা ফ্যাশন। হ্যাঁ, চেয়ারে নামাজ পড়ায় পিছে কোথায় তা আল্লাহ ভালো জানে। বলবে কাবায় দেখে এসেছি, মদিনায় দেখে এসেছিস, তাই কি হয়েছে? দেখলেই করতে হবে। মক্কা মদিনাতে বর্তমানে হালাল পতিতালয় খোলা হয়েছে, যারে বলে বেশ্যাখানা। কি বলে বলেন দিন? হ্যাঁ, বেশ্যাখানা। তো ওখানে বেশ্যাখানা খুলেছে বলে আমার দেশের ছেলেপিলেরা সব বেশ্যাখানা যেতে পারবে না? কি বলেন দিন? আপনি তো বলবেন মক্কায় খুলেছে, মক্কায় চেয়ার দেখলি আপনার চেয়ার জায়েজ হয় কি করে? চেয়ারে নামাজ আপনি পড়তে পারবেন সত্য সাপেক্ষে, তবে সব সময় না, কিছু ক্ষেত্রে হারাম আর কিছু ক্ষেত্রে জায়েজ। কিন্তু জায়েজ না হারাম আপনার জন্য কোনটা, এটা জানা বোঝার জন্য খুব ভালো একজন ডাক্তারের কাছে যেতে হবে। কার কাছে বলেছি? ডাক্তার। ভালো একটা ডাক্তার অথবা ভালো একজন মুফতি সাহেবের কাছে, দুটো অপশন। সব থেকে ভালো হয় মুফতি সাহেবের কাছে যাবেন, কারণ এই নামাজের মসলা মসাইল সম্পর্কে জানে বোঝে এরকম মুসলিম ডাক্তার, বা নামাজ ইচ্ছাকৃত কখনো কাজা করে না এরকম মুসলিম ডাক্তার খুব কম রয়েছে। ও রুগী টুগি দেখতে গিয়ে নামাজ ইচ্ছা করে কাজা করে ফেলে, এরকম ডাক্তার আছে। হয়তো নামাজ পড়ে কিন্তু নামাজের গুরুত্ব বোঝে না। ডাক্তার ভালো, কিন্তু হয়তো নামাজের যে মূল মশলাগুলো, প্রায় তো নামাজ সম্পর্কে প্রায় 1000 মশলা। কতটা বলেছি? প্রায় 1000। যদি মনে হয় একটু জানবো বুঝবো। এ দেখেন এই বাজারে আমি সেদিন দেখছিলাম, কোন জায়গায় যে দেখছিলাম, সম্ভবত আমি বসিরহাটে দেখতেছিলাম একটা জলসার, এতে যেতে যেতে দেখলাম ওই কেতাবের দোকান। তো ওইতে নজরে পড়লো যে একটা কেতাব রয়েছে নামাজের 1000 মশলা। নামাজের 1000 মশলা। এটা যদি পারেন তো এরকম একটা বাংলা কিতাব একটু বাড়ি আনেন। বাংলা শিক্ষা তো আপনার রয়েছে, তো বাংলায় লেখা একটু পড়েন। নামাজের মসলা মসাইল, কোন জায়গায় ভুল হলে কি করতে হয়, কোন জায়গায় সমস্যা হলে তার সমাধান কি হবে, ওই কিতাবে পেয়ে যাবেন আশা করি। এজন্য একটু পড়াশোনা
করা লাগবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাগানটারে সাজিয়েছিলেন, বিশ্বাস করেন এই বাগানটা দাদা হুজুর সাজিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন যারা আম সাধারণ মানুষ কিছু জানে না, বোঝে না, শরিয়াতের কিছু কথাবার্তা তাদের জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, নামাজ পড়বে কি করে, ওযু করবে কি করে, ফরজ গোসল করবে কি করে, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো জানিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোন হুজুর যদি এখন বর্তমানে উঠে ওই ফরজ গোসল কি করে করতে হয় আর ওযু কি করে করতে হয় এই ওয়াজ করে, ও হুজুরিরা দাউদ হবে? আর কথা বলেন, ওর ওয়াজ কেউ শুনবে না, সোজা উঠে চলে যাবে। এই জন্যই তো হুজুররা আর বলতে চায় না। ওরা যা খায় তাই দে, বাদামের খোলা খাচ্ছে তাই দে, সাততলা জাহাজ খাতে চাচ্ছে তা তাই দে, যা খাবে তাই দে। আমার ভাই একটু মাথায় ঢোকান, এই মজলিস গুলো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন ভালো লক্ষ্য নিয়ে। কিন্তু আজকে তো এটা কি হয়েছে, এটা ফ্যাশন বানাই, উৎসব বানাই। ওই পাড়ারা দেশে আমাদের এই পাড়ারা না দিলে না, এটা কিরাম পানা তাই দে, তাই ওরা 4টে মাইক লেগে গেছে, আমরা 6টা লাগাবো। ওরা বক্স কটায় নালরা 3টে, আমাদের ওখানে যেন 9টা থাকে। হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? হ্যাঁ, ওরা যা বক্তা এনেছে টাকা চেয়ে নেয় না, আমরা আনবো চেয়ে লওয়া বক্তা, ব্যাস এই হচ্ছে, আর কিচ্ছু না। আমার ভাই ও বাবাজির, আমার আলোচনা এখানে নয়, এগিয়ে চলুন। আমি যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম, নামাজ যারা পড়েন এই নামাজিদের ভিতরে আবার 2-3টে প্রকার রয়েছে। একদল রয়েছে সত্যিকারের নামাজি, নামাজের ভিতরে তাদের অমনোযোগ নেই। দেখবেন নামাজ যখন তারা পড়ে খুব মনোযোগী সহকারে নামাজ পড়ে। আর কিছু নামাজি রয়েছে অলস প্রকৃতির নামাজি, আছে না নেই? অলস নামাজি নেই, রুকুতে গেছে, রুকুর থেকে উঠে খানিকটা একটু উঁচুপনা করে সেজদায় চলে গেছে। অলস না তাকিয়ে তো দরকার ছিল রুকুর থেকে ঠেলে উঠে সোজা কিয়াম করা, দাঁড়ানো, স্ট্রেট হওয়া। কিয়াম করা মানে খাড়া হওয়া, একদম সোজা দাঁড়িয়ে যাবে, দেহ থেমে যাবে, তারপরে যাবেন বলেন সেজদায়। আমার দেশে কিছু হুজুরও রয়েছে এরকম দেখতেছি ইদানিং, একটা সেজদার থেকে উঠে আল্লাহু আকবার শেষ হওয়ার আগে আর একবার। হচ্ছে না? ইমাম সাহেবদের সজাগ হতে হবে এ বিষয়ে। নামাজিদের না, ওরা ফাঁকি মেরে মেরে নামাজ পড়ে, নিজেরা যখন পড়ুক, ওদের শেখানোর জন্য আপনি যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াবেন, ওই রাকাতগুলো রুকু সেজদাতে লম্বা লম্বা সময় দেন। সোজা হোক, রুকুর থেকে উঠেছেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, স্ট্রেট হন, খাড়া হন, দেহ থেমে যাবে, তারপরে সেজদায় যান। এইভাবে মুসল্লিদের তৈরি করার দরকার। কিন্তু আর আমার দেশের ইমামরা কি জন্য খাটবে বলেন দিন ভাই? আমরা যা ওগা দেই মাল, ওদের সংসার চলে না। চিন্তা করে 2 রাকাত নামাজ পড়কে তাড়াতাড়ি কফি খেতে নিরুতি জাতি পারলে ভালো হয়, তা কি আর আমাদের পেছনে খাটবে? আমার ভাই ব্যথা নেবেন না, গিয়ে চলুন। তাহলে নামাজি, একদল নামাজি রয়েছে মনোযোগী নামাজি, আর একদল রয়েছে অমনোযোগী নামাজি। তারা হলো অলস প্রকৃতির, নামাজ পড়তেছে কিন্তু নামাজের ভিতরে কোনো মনোযোগ নেই, আছে না নেই? এই দল বেশি, এই দল বেশি। নামাজ পড়তেছে বাগজোলার বাজারের মসজিদে দাঁড়িয়ে, আর ওর ব্রেনের ভিতরে চিন্তা ঘুরতেছে কালকে কোর্টে যাব, উকিলের সাথে কি কথা বলবো না বলবো, সেই সব। 2 রাকাত নামাজ পড়েন, 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত নামাজ আপনার জন্য যে কত রাকাত ফরজ সেগুলো তো আপনার আদায় করতে হবে। কিন্তু নামাজ যে 2 রাকাত আপনি আদায় করছেন, ওই 2 রাকাত নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে, তবেই ফায়দা পাবেন। আমার ভাই এগিয়ে চলুন। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের দেখবেন তারা কখনোই ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের জীবনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা তারা কখনো সুদের ধারে পাশে যাবে না।
আমি সুদের রস করব না, চিন্তা নেই, শুধু একটা পয়েন্ট মাথায় ঢোকান, সুদের সাথে যারা জড়িয়েছেন আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, বন্ধু সুদের ওই লাইন থেকে সরে আসেন, তাড়াতাড়ি সরে আসেন। আপনার জীবনটা সারখার হয়ে যাবে, আপনার নিজের চোখে দেখতে পাবেন। পাপ তো যা হবার হবে, আর সুদের সাথে জড়ানোর পরে দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, হয় না? 20,000 টাকা লেছে সাত দেওয়ার জন্য, সপ্তাহে 270 টাকা দিতে হবে, কিন্তু সেই সপ্তাহ দিন 270 টাকা দিতে গিয়ে সারা গ্রাম ঘুরতেছে। এর কাছে কি বলতে, ভাই 250 টাকা দে না, আমাদের কোচির আব্বা কাজ করে আসলি দেবা, কাজের কোচির আব্বা, অর্থাৎ খবরলে দেখো কোচির আব্বা প্রতিদিন কাজে যাচ্ছে, তার মানে কি ভাব ভালো বলে মনে হয়? হ্যাঁ, এই সুদের সাথে জড়ানোর জন্য আমার নজরে আমি দেখেছি খুব ভালো ভালো ব্যবসায়ী, তাদের ব্যবসাও চলছে আল্লাহ পাকের রহমতে খুব ভালো, যে সুদের সাথে জড়িয়েছে ব্যাস পটাং করে পড়েছে, তার ওটার নাম নেই। এজন্য সুদ থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচার চেষ্টা করেন। যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চান, কানটা একটুখানি মলেন না। এই জন্যই আমি মাঝে মধ্যে বলি, ভাই এই প্রকাশ্য এই জায়গায় বসে যখন আমি 100 লোকের দোয়া করব না, তখন অন্যায় স্বীকার করতে আমার বলেন লজ্জা লাগবে। অন্যায় স্বীকার করতে লজ্জা লাগবে না? আমার পাশের লোকটা দেখো নেই, তাই তো হুজুর এরকম করতে কেন হুজুর? এই জন্যই এই অন্যায় স্বীকার করার জন্যে রবের দরবারে যখন চাবেন, একা একা চাবেন, যেখানে কেউ নেই, গভীর রাতে সবাই ঘুমোচ্ছে, আপনি একা উঠে পড়েন, কি করেছেন অন্যায় না অন্যায় কেউ শোনার লোক নেই, আপনি একা একা রবের সাথে বলেন, আল্লাহ আমি এই করেছি, এগুলো তো করে ফেলেছি, এখন কি হবে, আল্লাহ আমার ক্ষমা করে দেন। ওখানে গিয়ে নত হতে আপনার একবারও লজ্জা বলেন লাগবে না। আমার ভাই এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তাদের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখবেন, তারা কখনোই ইচ্ছাকৃত সুদের ধারে পাশে যাবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা কখনো সুদের ধারে পাশে যাবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওদের জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা কখনোই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পিতামাতার পায়ের তলে পদতলি রয়েছে সন্তানের জান্নাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এজন্য বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবেন, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবেন, কখনো তাদের উপরে চোখ পাকাবেন না, কখনো তাদের গালিগালাজ করবেন না, মারতে ধরতে উদ্যত হবেন না, তাদের উপরে চোখ পাকিয়ে তাদের সাথে ঝগড়া ঝামেলা করে জাহান্নামের কাঠকুটো যেন আপনি বানবেন না। কারণ প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া করে, ও দোয়া মহান আল্লাহ শাহী দরবারে সরাসরি কবুল হয়ে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এমন একটা রত্ন আল্লাহ আপনার বাড়ি দিয়েছে, দুটো রত্ন। রাসূল বলেছেন, এরা যদি আপনার জন্য দোয়া করে, মাঝখানে কোনো মাধ্যম লাগবে না, কোনো ফারিস্তারও প্রয়োজন হবে না। আপনার পিতামাতা আপনার জন্য দোয়া করবে, আর মহান আল্লাহ ও দোয়া সরাসরি কবুল করবে। কিন্তু আমরা দোয়া লওয়ার সময় হুজুর খুঁজি, দোয়া লওয়ার সময় হুজুর খুঁজব। দোয়া তো দোয়া লওয়ার দরকার আগে নিজের বাপ মার কাছ থেকে। কোথায়? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি আপনার বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে দেখেন, যদি আপনার নসিবে বাপ মার দোয়া লেগে যায় না, তো আপনার কপালে কপাল ঠেকানোর জন্য কত লোক দাঁড়িয়ে থাকবে। নেন ওখান থেকে দোয়া। আমার মতো হুজুরগুলো কার বল মানুষ, সেই হুজুর আবার রাগ করবে না। আমার কথা বলছি, আমার মতো হুজুরগুলো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, 50-50, কোনো চান্স নেই, গ্যারান্টি নেই। আমার তো মাল বেশি দিলে একটু কেঁদে কেটে, মাল বেশি দিলে একটু কান্নাকাটি ভালো হবে, মাল কম দিলে কি কান্নাকাটি ভালো হবে? হতেই পারে না। বাপ মার কাছ থেকে দোয়া নেন। গভীর রাতে বাপ মা দেখেছেন নামাজ পড়তেছে, তা ওখানে গিয়ে একটু দাঁড়ান,
প্রয়োজনে একটু বাপটার পা দুটো টিপে দেন, মাটার পা দুটো একটু টিপে দেন। মার কাছ থেকে দোয়া নেবেন, কিছু পদ্ধতি রয়েছে। শুধু বিবির জন্য কেনাকাটা করলে হবে না, বিবির জন্যই করেছেন আলহামদুলিল্লাহ, ওর পাওনা ও দেন। পাশাপাশি মার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে যান। বিবির জন্য 5,000 টাকা শাড়ি লেগেছেন, মার জন্য একটা 500 টাকা লেগাবেন। কথা বলেছি? 500 টাকা। বিবি 5,000-এর শাড়ি দেখে বলবে এ রং ভালো না, এ কাপড় ভালো না, এইটা এরম হলেই ভালো হতো। মার জন্য এই 500 টাকার এটা একদম রং জলামার কাটা রং উইলে মার জন্য নিয়ে যাবেন। দেওয়ার পরে মার জিজ্ঞাসা করে দেখবেন, মা শাড়ি পছন্দ হয়েছে? আমার জানা মতে পৃথিবীর কোনো মা তার সন্তানকে বলবে না যে স্বামী আমার শাড়ি পছন্দ হয়নি। না পছন্দ হলেও সন্তান যাতে কষ্ট না পায়, তাই সন্তানের সামনে বলবে, কচি শাড়ি খুব ভালো হয়েছে, খুব ভালো। স্যার কি দরকার ছেলে করে সব নিয়ে আসার, তোর এখন টানাটানি চলতেছে, আয় রোজগার নেই ভালো, বলে না? বলে না? হ্যাঁ। আর বিবির জন্য 5,000-এর লেজালি তখন বলবে কি বলবে? ওটা আপনারা কেস করেন। মায়ের জন্য সুন্দর একটা উপহার নিয়ে যান, শাড়ি নিয়ে যান। সুন্দর এই শীতের সময় মা কষ্ট পাচ্ছে, ভালো একটা শাল নিয়ে যান, চাদর নিয়ে যান, মায়ের গায়ে নিজের হাত দিয়ে জড়িয়ে দেন। মাগো আমি তোমার সন্তান কিছু দিতে পারিনি, আজ তোমার জন্য আমি এটা ক্রয় করে এনেছি, এটা তুমি ব্যবহার করো। মা যখন ওই শালটা নিয়ে দেখবে, আনন্দে খুশিতে ডগমগ হয়ে যাবে। এবারে মায়ের কাছে একটুখানি ছোট্ট একটা আবদার করো, মা আমার জন্য একটু দোয়া করবে, আমার ব্যবসার হাল ভালো না, দোকান ভালো চলছে না। তোমার মা যদি একবার বলে, কচি কোনো চিন্তা করিস না, আল্লাহ তোর আয় রোজগারে বরকত দেবে, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, আপনি নিশ্চিন্তে থাকেন, মায়ের ওই দোয়া আপনার নসিবে লাগবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া নেবার জায়গা বাড়ি ফেলে শুধু এ দেশ আর ও দেশ ঘুরে ঘুরে বেড়াবো। বাড়ি বাপের কাছে যান, বাপের কাছ থেকে দোয়া নেন। তবে বন্ধু, মা বাপ আমার জন্য দোয়া করেছে, অনেকে মন্তব্য করে, হুজুর মা বাপ আমার জন্য দোয়া করেছে, আমার তো লাগেনি। যদি মা বাপের দোয়া তোমার কপালে না লাগে, তো তুমি জানবে তোমার পাত্র ভালো না। যে পাত্রর জন্য দোয়া করেছে ও পাত্র ভালো না। সাদা পাত্রে যদি পানি রাখে, নো পানি কি তাতে থাকবে বলে মনে হয়? পাত্রটাও সোজা করার দরকার রয়েছে আমার ভাই। এজন্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, পিতামাতার খেদমত করবেন সাধ্য অনুযায়ী। তাদের যদি ওষুধ পত্রে প্রয়োজন হয়, আল্লাহ আপনার যেমন ক্ষমতা দিয়েছে সেইভাবে ট্রিটমেন্ট করবেন। কখনো বাপ মার অবহেলা করবেন না। আর এক ভাই দেখে না বলে যেন ঝগড়া করবেন না। আপনার যতটা সামর্থ্য ততটুকু করেন। বন্ধুরে আমার, মায়ের ওই দোয়া, বাপের ওই দোয়া যদি তোমার নসিবে লেগে যায়, মা বাপের পিছনে তুমি যা ব্যয় করেছো তার থেকে বহু গুণ বেশি আল্লাহ তোমার দেবে। তুমি অপেক্ষায় থাকো। আমার বন্ধু, আমি আলোচনা করছিলাম আপনাদের যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এরা কখনোই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনোই দুনিয়ার জমিনে তাদের বিবিদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আমার সমাজের কিছু মানুষ রয়েছে, বিবিদের কোনো কাজ কাম করতে গেলে যদি একটুখানি ভুল হয়েছে তো আর উপায় নেই। অথচ আমি প্রায় বলি, বন্ধু আমরা মানুষ কাজ করতে গেলে ভুল হবে, কাজ যে করে না তার ভুল হয় না, কাজ করলেই ভুল হবে। সুতরাং মারধর করা না, গালাগালি করা না, খিস্তি করা না, সুন্দর করে ওটা বুঝিয়ে দেন যেন পরের দিন আর ওই ভুলটা না হয়। আল্লাহর নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে কখনোই তার বিবিদের সঙ্গে খারাপ আচরণ করেনি। রাসূলের জিন্দেগিতে বিশ্ব নবী একবারই রাসূলের একজন বিবির এই মুখটা দুটো তিনটে আঙ্গুল দিয়ে চেপে ধরেছিলেন।
একটু জোরে চেপে ধরে বলেছিলেন, আয়েশা, যে ব্যক্তিটার মুখটা চেপে ধরা হয়েছিল রাসূলের ওই বিবিটার নাম হলো আয়েশা। আল্লাহ নবী ওই মুখটা চেপে ধরে বলেছিলেন, আয়েশা, তোমার কাছে আমার দাবি, কখনোই যেন তোমার মুখ থেকে আমি আর এই ধরনের মন্তব্য শুনতে না পাই। অপরাধটা ছিল কি? রাসূল তার বিবিদের সাথে কথাবার্তা বলছিলেন। আল্লাহর নবী তার প্রথমা বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার প্রশংসা করছিলেন। রাসূলের এই প্রথমা বিবির প্রশংসা যখন করছিলেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তো ছিলেন কুমারী। যতগুলো রাসূলের বিবি ছিল এই ব্যতিক্রম শুধু ইনি কুমারী, বাকি সবগুলোর কারো স্বামী মারা গেছে, কেউ তালাক প্রাপ্ত ইত্যাদি ইত্যাদি। এই আম্মাজান আয়েশা বলতেছিলেন, হুজুর, আমাদের মতো এত সুন্দর বিবির আপনার কাছে থাকার পরেও আপনি এখনো আপনার সেই বুড়ি বিবিটার ভুলতে পারেননি। শুধু এই কথাটা বলেছেন, বুড়ি বিবিটার ভুলতে পারেননি। আল্লাহর নবী একটু রাগান্বিত হয়েছেন, রাসূলের চেহারার রংটা বিবর্ণ হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশার মুখটা এইভাবে চেপে ধরলেন, আয়েশা, আর কখনোই তোমার জবান থেকে এই ধরনের কথা আমি শুনতে চাই না। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা, না পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তার স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখটা চেপে ধরে বলেছিলেন, ও বিবি আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের বিবি, তোমরা হলে আমার সচ্ছল দিনের সুখের দিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের জীবন সঙ্গী। ও বিবি আয়েশা, আজ আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, আজ আমি তোমাদের নিয়ে সংসার জীবন যাপন করছি। কিন্তু এই মক্কা জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, সবাই যখন বলতো মারো 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 মারো, মারতে যখন কেউ নিষেধ করতো না, এমন কঠিন দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতাম আমার পাশে মক্কার দুজন ব্যক্তি সদা সর্বদা দাঁড়াতো। তার একজন হলো আমার চাচা আবু তালিব, আর দ্বিতীয় জন হলো আমার অর্ধাঙ্গিনী আমার বিবি খাদিজা। ও বিবি আয়েশা,
যেদিন মক্কার মানুষেরা আমার উপরে জুলুম করত, গালাগালি করত, মারতে ধরতে উদ্যত হতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পিরিয়ডে কলেমার দাওয়াত দিয়ে যখন আমি বাড়ি ফিরতাম, রাত গভীর হয়ে যেত, আর ওই গভীর রজনীতে ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে একবার শুধু আমি ডাক দিতাম আমার খাদিজার নাম ধরে। বারবার বারবার আমি লক্ষ্য করতাম কখনো আমার ডাকটা শেষ হয়েছে, কখনো আমার ডাকটা শেষ হবার আগে আমার বিবি খাদিজা আমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিত। ও বিবি আয়েশা, দীর্ঘদিন ধরে আমার খাদিজাকে দেখতেছিলাম, যত গভীর রজনীতে বাড়ি ফিরি না কেন দরওয়াজাতে দাঁড়িয়ে শুধু একবার আমি ডাকলেই আমার খাদিজা আমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিত। আমি একদিন খাদিজারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি এসে ডাকলেই এক ডাকে তুমি দরওয়াজাটা খুলে দাও। খাদিজা আমায় লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা জমিন আপনি মাহারা, এই মক্কা জমিন আপনি বাফারা, আপনার আহা বলার মতো, আদর করার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। দুর্বার গতিতে আপনি কলেমার দাওয়াত দিয়ে বেড়ান, আর মক্কার মানুষেরা আপনাকে গালিগালাজ করে, মক্কার মানুষেরা আপনাকে মারতে ধরতে উদ্যত হয়, মক্কার মানুষেরা আপনার উপরে জুলুম অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যত সময় বাড়ির বাইরে থাকেন আমি খাদিজা আমি স্থির থাকতে পারি না। বারবার বারবার আমার মনে চিন্তা হয়, কে জানি ওই না জানি আমার রাসূলুল্লাহর উপরে ওরা হয়তো আক্রমণ করবে, ওরা হয়তো আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করবে, ওরা আমার নবীকে গালাগালি করবে। ইয়া রাসূলুল্লাহ, গোটা দিন মানুষের গালাগালি, মানুষের ছোট বড় কথা শোনার পরে কলেমার দাওয়াত দিয়ে গভীর রজনীতে আপনি আমার ঘরের দরওয়াজাতে এসে দাঁড়িয়ে আপনি আমাকে খাদিজা 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 বলে ডাকবেন, আর আমি খাদিজা আরামের বিছানায় ঘুমাবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করেন আমি জবাবদিহি করতে পারবো না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যত সময় আপনি বাড়ি না ফেরেন আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে থাকি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবী বিবিদের সঙ্গে সুন্দর আচরণ করতেন, আমাদেরও বিবিদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। তবে শুধু স্বামীরা ভালো আচরণ করবে আর বিবিরা যা খুশি তাই করবে তা হতে পারে না, উভয়েরই কাজ রয়েছে। ও বন্ধুরে আমার, বিশ্ব নবী বাড়ি ফিরেছেন, হয়তো নামাজ সমাদা করে বাড়ি ঢুকেছেন, বাড়ি এসে নবী দেখছেন বিবিদের হয়তো সব কাজ তখন সমাদা হয়নি, হয়তো খেয়াল করে দেখলেন ঘর বাড়িটা তখনও পরিষ্কার করা হয়নি। আল্লাহর নবী রাগান্বিত হলেন না, মারতে ধরতে উদ্যত হলেন না, গালি দিলেন না, পাচন খুঁজলেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে একটা ঝাড়ু তুলে নিলেন, ঝাঁটা তুলে নিলেন, আর সুন্দর করে ওই ঘর বাড়িটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব ঝাড়ু হাতেলে, ঝাঁটা হাতেলে তিনি ঘর বাড়ি ঝাড় দিচ্ছেন। মনে কোনো অহংকার আছে? কথা বলেন আছে? আমার তো 2 টাকা হলে আমার মাটিতে বাঁধেনি, 2 টাকা হলে আর মাটিতে বাঁধব না। তখন মসজিদে গিয়ে খুঁত ধরার জন্য আমি ব্যস্ত, শুধু খুঁত ধরার জন্য, অন্য কিছু না। আছে না নেই? হ্যাঁ,
বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেন। রাসূল বিবিদের সাথে কত সুন্দর আচরণ করতেন। আমার বন্ধু, একটু ভাববেন, মানুষ মাত্রই ভুল হয়। কাজ আমরা যারা করি, বাড়ির মেয়েদের কথা ছেড়ে দেন, আমরা যারা কাজ করি আমাদের কাজে কি ভুল হয় না? আমাদের কাজেও ভুল হয়। আমরা বাড়ির কর্তা বলেতেই আমাদের উপর চোখ পাকানির। বলেন কর্তা না হয়ে যদি বাড়ির কর্ত্রী হতাম তো কর্তা থাকতো তখন বলেন চোখ পাকাতো। ওই জন্য সব জায়গায় চোখ পাকানো ঠিক না। রাসূল থেকে শিক্ষা নেন। নবী বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে দেখছেন বিবিদের তখনও রান্না কমপ্লিট হয়নি। আজ তো আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের ঘর বাড়িগুলোতে আমাদের আয় রোজগার কম হোক বেশি হোক, খাবার কষ্ট নেই। ঠিক না ভুল কথা বলেন? মুরব্বীদের মুখে শুনেছি, আমার জীবনে হয়তো আমি পাইনি এরকম দিন, কিন্তু মুরব্বীরা বলতেন, বহু মুরব্বীদের মুখে শুনেছি যে তাদের পিরিয়ডে বিরাট কষ্ট গিয়েছে, খাওয়া দাওয়ার কষ্ট গিয়েছে। কিন্তু রিসেন্ট একজন মুরব্বী ইন্তেকাল করেছেন, তো তার কিছুদিন আগে বলতেছিলেন, বলে জানো সাহেব, পরের বাড়িতে কাজ করেছি এই সত্ত্বে, ভাই টাকা তুই একটা পয়সা কম দিস তাতে সমস্যা নেই, দুটো খাওয়ার জন্য যদি একটু পান্তা ভাত, বেশি দিতে হবে না, অল্প দুটো পান্তা ভাত, একটু পানিটা বাড়িয়ে দিস। এত খাওয়ার কষ্ট ছিল, আজ আমাদের খাওয়ার কষ্ট নেই। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকেছেন, বাড়ি ঢুকে দেখছেন রাসূলের বিবিদের হয়তো তখন রান্না কমপ্লিট হয়নি। নবী রাগান্বিত হলেন না, মারতে ধরতে উদ্যত হলেন না। নবী বিবিদের পাশে বসে গেলেন, রান্নার কাজে সহযোগিতা করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন। আরে আপনার বিবির রান্না কমপ্লিট হয়নি, আপনি যদি চোখ পাকান, গালি দেন, পাঁচলে মারতে উদ্যত হন, রান্না তাড়াতাড়ি হবে না আরো দেরি হবে? আরো দেরি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বিবির পাশে বসে এগিয়ে দিলেন কাজ খানিকটা। যে কাজটা একজনা করতো সময় 10 মিনিট লাগতো, দুজন মিলে করলে হয়তো সেটা 10 মিনিট না লেগে হয়তো 6-7 মিনিটে কাজটা হয়ে যাবে। রাসূল এগিয়ে দিলেন খানিকটা কাজ। আমার বন্ধু, একটু সহযোগিতা করবেন, যদি সামর্থ্য থাকে, সময় থাকে, একদম ওদের উপরে সব সময় চোখ পাকাবেন না, খিটখিট হিটখিট করবেন না। যে সংসারে যদি স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকে তো জানবেন আপনার সংসার জান্নাতের টুকরা। আর ও ঘরে যদি স্বামী আর স্ত্রীর মিল মহব্বত না থাকে তো জানবেন ওটা জাহান্নামের ছোটখাটো গর্ত। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন আর একটুখানি। আমার বন্ধু আমার, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তাদের জিন্দেগির দিকে তাকালে আপনি দেখতে পাবেন ওরা কখনোই জমির হাল ঠেলবে না, কখনো কারোর মাল আত্মসাৎ করবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওদের জিন্দেগির দিকে তাকালে দেখতে পাবেন ওরা কখনোই কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না। ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু আমার দেশে কিছু মানুষ এমন রয়েছে ওই ব্যবসার ভিতরেও তারা আল্লাহর ভয় না থাকার জন্য হারাম ঢুকিয়ে ফেলে। আছে না নেই? এমনি তো কত মানুষ মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ও তো হারাম পুরোপুরি। কিছু মানুষ হালাল ব্যবসা করে, ধান চাল গমের ব্যবসা করে, সুন্দর খাদ্য দ্রব্যের ব্যবসা করে, কিন্তু নিজেরা তার ভিতরেও হারাম ঢুকিয়ে নেয়। আছে না নেই? আছে। ভালো ধানের সাথে খানিকটা খারাপ ধানও পাইল করে ভালো করে ঘেঁটে ঘুটেতে ভালো ধানের পারে। আমার বন্ধু, রাগ করলে হবে না, এগিয়ে চলুন। ব্যবসা হালাল, কিন্তু ব্যবসার ভিতরে এই যে অসাধু পন্থা আপনি অবলম্বন করছেন এটা তো আপনার জন্য হারাম। মাল বিক্রি করার সময় তো আপনার একবার একটু বলার দরকার ছিল, ভাই আমার 50 কেজি চালে বলো 2 কেজি খুদ পাইল রয়েছে, এটা বলার দরকার ছিল। যদি বলতেন তো কোনো সমস্যা থাকতো না। ওই না বলে হারাম উপার্জন করার কারণেই তো রবের দরবারে আপনি ধরা খাবেন। ও বাবাজি ভাইজানেরা, এজন্য ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই ব্যবসার ভিতরে যেন অসাধু কোনো কাজ করবেন না। নারায়ে তাকবীর। নাও হয়েছে? মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলা
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি নারায়ে তাকবীর। আমার ভাই, আমি আলোচনা ছাড়ছি তো একবার ভক্তি ভরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পয়সা কম নিতে হবে না, পয়সা কম লব না, আপনার থেকে বেশি করে বলা সময় এখনো শেষ হয় না, শেষ হয়ে গেছে। আল্লাহ যা শীত। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله কচিরা হাসি চুরি নিয়ে যাও। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, আজকের দিনে এখানে আমন্ত্রিত ফুরফুরা শরীফের জনাব মুহতারাম